ঈদের দিনের কয়েকটা সুন্নত আর থাকে না? ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সুন্নত। কিন্তু আপনারা ঈদের দিন 6টা-7টা বাজে উঠেন না। তাড়াতাড়ি বলতে নামাজের আগে, ফজরের নামাজের আগে উঠা সুন্নত, গোসল করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, উত্তম কাপড় পরিধান করা সুন্নত। ঈদুল ফিতরের দিন কোনো মিষ্টান্ন, খেজুর বা কোনো মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ওজোর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। এবং তাকবীরে তাশরিক পড়ে পড়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদুল ফিতরে আস্তে আস্তে, ঈদুল আযহায় জোরে জোরে বলে তাকবীরে তাশরিক কি আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে যাবেন ঈদগাহে। ঈদগাহে গিয়ে অথবা এই ঈদের নামাজের সময় ঘরে হোক ঈদগাহে হোক কোন রকমের নফল নামাজ পড়বেন না, নফল নামাজ পড়বেন না, এটা নিষেধ। এবং এই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করে সুন্নতে পড়ে না, তবে মুরব্বিদেরকে ভুলে গেলেও চলবে না, কবর জিয়ারত করবেন, এটা একটা ফজিলতের কাজ। সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, এটাও একটা ফজিলতের কাজ। এবং এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া বাসা থেকে, ফেরার সময় নামাজ পড়ে ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা, মানে আসা যাওয়ার সময় রাস্তা দুটো ব্যবহার করা, এটাও সুন্নত। তো ঈদের দিনের সুন্নত গুলো আদায় করবেন, আমল করবেন। ঈদের দিন আমরা 3বার কোলাকুলি করি, বিদ্যুৎ গতিতে 3বার কোলাকুলি করি। কোলাকুলি 3বার নাকি একবার? একবার। ভালো করে একবার কোলাকুলি করবেন। বিদেশ থেকে কেউ আসছে, ভালো করে একবার কোলাকুলি করবেন। আর কোলাকুলি দোয়া তো আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, কি সুন্দর দোয়া আছে। এই দোয়া পড়ি না, ওই কোলাকুলি করি 3বার, তাও আবার বিদ্যুৎ গতিতে। আর নাম বলি, যে নামটা বলি, নাম এটা তো বলা এখানে সুন্নত না, এটা পরে বলেন না, কিন্তু দোয়া তো আছে। মুসাফা করি না, মুসাফা করি এক হাতে। আর মুসাফা করার সময় নাম বলে। আচ্ছা বলেন, মুসাফা কি এক হাতে না 2 হাতে? 2 হাত আর 2 হাত, দুজনে 4টা হাত, এই 4 হাতে মুসাফা করবে। এবং একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটা একটু একটু 2 হাত আর 2 হাত 4টা হাত জারবে। 4টা হাতে যত সগীরা গুনাহ হয়েছে সুন্নত তরিকে মুসাফা করার কারণে আর দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি মুসাফা করতেন, ওই ব্যক্তি যতক্ষণ রাসূলের হাত ধরে থাকতেন, রাসূলও ততক্ষণ হাত ধরে রাখতেন। কেন? কারণ রাসূল যদি হাত টেনে নিয়ে ফেলে, বেশিক্ষণ না রাখে, ওই ব্যক্তি মনে করতে পারে, আহারে আমি উম্মত, উনি নবী, আমি উম্মত, উনি রাসূল, আমি উম্মত, উনি পয়গম্বর, এই জন্য আমার সাথে বেশিক্ষণ ধরে রাখতে চাই না, হাতটা টেনে নিয়ে ফেললো, এইটা মনে করবে বিদায় আল্লাহ রাসূলের সে যতক্ষণ হাত ধরে রাখতো, রাসূলও ততক্ষণ হাত ধরে রাখতো। সুবহানাল্লাহ। তাহলে কোলাকুলির ইসলামের নির্দেশনা আছে না নাই? মুসাফার মধ্যে ইসলামের নির্দেশনা আছে না নাই? ইসলামের নির্দেশনা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বয়ানের লাস্ট পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন মুনাজাতের আগে। প্রত্যেকে একটা একটা প্রশ্ন করবেন মুনাজাতের আগে, শিকার জন্য দাঁড়ায় প্রশ্ন করবেন। ভয় নাই, ডর নাই। অনেকে প্রশ্ন করতে ডরায়, ইনহানিল্লাহ। প্রশ্ন করতে কিসের ডর? আপনার উসিলে 10 জনে শিখলো, আপনিও শিখলেন। শরীয়তের একটা মাসালা যদি শিখে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ।